কত সুন্দর, ভালো। আছি তো নর্থ পয়েন্ট থেকে উপরের দিকে যাচ্ছি, হালকা হালকা স্নোফল হচ্ছে, চলো আস্তে আস্তে এগিয়ে যাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার ট্রাভেল চ্যানেল অনিল মণ্ডল দ্য আনসোল্ড স্টোরি। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো যেহেতু আমরা সিকিম ট্রাভেল করেছিলাম এনজিবি থেকে, তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো এনজিবি থেকে আমাদের যাওয়ার একমাত্র উপায়। তো আমরা ট্রাভেল করেছিলাম সিকিমের নর্থ, ইস্ট এবং সাউথ সিকিম। তো আজকের যে ভিডিওটি আমি আপনাদেরকে জানাচ্ছি, যেটা ভিডিওর মাধ্যমে, যে আমরা নর্থ সিকিম যাচ্ছি। বেশিরভাগ যারা ট্রাভেল এজেন্সি তারা যান, তারা তো আপনার গ্যাংটকে স্টে করে একদিন তারপর নর্থ সিকিম যান। তো আমরা যেহেতু কোনো ট্রাভেল গাইডেড কোনো কিছুতে যাইনি, আমরা যেহেতু পার্সোনালি পুরোটা কাস্টমাইজ করেছিলাম নিজেদের মতো। তো গাড়িটা ওখানে ছিল, ওখানে আলাদা একটা বুকিং করা ছিল, বাকি রুম টুম আমরা নিজেদের মতো বুকিং করেছিলাম। তো যাই হোক, তো আমরা চেয়েছিলাম, বেশিরভাগ সবাই গ্যাংটক থেকে যান আমরা ট্রাভেল করে নর্থ সিকিমের জন্য। তো আমরা গ্যাংটক থেকেই না, আমরা করেছিলাম আপনার মাঝিহাট থেকে। ওটা আপনার সিকিম থেকে 2 থেকে 2.5 ঘন্টা, মোটামুটি 30 কিলোমিটার ডিস্টেন্স আছে, এরকম একটা থেকে আমরা জার্নি করেছিলাম। তো যাই হোক, এবার আপনাদেরকে বলি যে আমরা তো ভিডিও পুরো দেখতে পাবেন আমার কোথায় কী ঘুরেছি। আমরা বেশিরভাগটা আমরা ঘুরেছি আপনার নর্থ সিকিমের। একমাত্র আমরা গিয়েছিলাম আপনার 0 পয়েন্ট আর ইয়াংথাং ভ্যালি, কারণ ইয়াংথাং ভ্যালির পর আর ক্রস করে আপনার 0 পয়েন্ট যেতে হয়, তারপর আমরা গুরুদাম্বার লেক। কিন্তু গুরুদাম্বার লেকটা যেহেতু বন্ধ ছিল, তো আমরা যেতে পারিনি। আমরা একমাত্র আমরা লাচুংয়ে স্টে করে আমরা গিয়েছিলাম ইয়াংথাং ভ্যালি এবং 0 পয়েন্ট। তো প্রথম দিন আমরা মাঝিহাট থেকে রওনা দিয়ে আমরা গিয়েছিলাম লাচুং। তারপর লাচুংয়ে সেদিন রাত্রে স্টে করে নেক্সট দিন আমরা বেরিয়েছিলাম লাচুং থেকে আমরা আমরা ইয়াংথাং ভ্যালি আর 0 পয়েন্ট। তো আপনাদের যেটা রুম রেন্ট নিয়েছিল, আমরা 2টো রুম নিয়েছিলাম। যে হোটেলে ছিলাম, হোটেলটার নাম হচ্ছে দ্য লাচুং ইন বলে। আর হোটেলটার রুম ভাড়া নিয়েছিল 1250 পার পার্সন, 1250 করে বলতে পারেন পার পার্সন। আপনার ওটা ডিনার আর সকালে ব্রেকফাস্ট এই দুটো ইনক্লুড ছিল। তো পার পার্সন আমাদের 1250 নিয়েছিল। আমরা 2টো রুম দিয়েছিল, যেহেতু আমরা 4 জন গিয়েছিলাম, তো 2টো রুম দিয়েছিল আমাদেরকে। তো আমরা এটাই খরচ পড়েছে যাওয়া। এবার যেহেতু গাড়ি ভাড়া, যেহেতু আমাদের একটা পুরো প্ল্যান ছিল, যেহেতু আমরা 5 দিনে 5 ডেজের প্ল্যান ছিল যেহেতু আমাদের, তো আমাদের গাড়ি ভাড়াটা পুরো ওর সাথে কাস্টমাইজ ছিল, ওর সাথে পুরো হিসাব ছিল। তো আপনার যদি নিজেরাও শেয়ারিংয়ে যেতে পারেন, তো পার পার্সন আপনাদের প্রায় 2000 করে খরচ পড়ে যাবে নর্থ সিকিমের উদ্দেশ্যে। আর যদি আমরা প্রাইভেট করতেন, তো সেটাও প্রায় ডবল ভাড়ার কাছে চলে যায়। তো যাই হোক, এরকম একটা প্ল্যান করে, তো পুরোটা ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা আপনাদের জন্য রইলো, সেখানে সমস্ত কিছু দেখতে পাবেন, কোথায় কী কত যেতে পারবেন, সমস্ত কিছু থাকলো আপনার জন্য। দূরে আমরা 0 পয়েন্ট দেখতে পাচ্ছেন, লেখা আছে। সবাই বসে ছবি টবি তুলছে, যেমন কাছে যাওয়া যায়। আমি জুম করছি হালকা, ওনার সব দেখতে পাবেন 0 পয়েন্ট। ঠান্ডা পুরো জমে যাচ্ছি আমিও। কিন্তু একটা আমরা এসেছি আপনার সময়টা হচ্ছে, আমরা এখন আজকে তারিখ আপনার 13 তারিখ এসেছি, 13ই মার্চ 2025 এসেছি আমি। কিন্তু এখনও 0 পয়েন্টে এসেছি বলে বরফটা পেয়েছি। আসার সময় কিছু বরফ পেয়েছি, বাট 0 পয়েন্টে আসার সময় ভালো বরফ পেয়েছি। খরচাটা হচ্ছে, আমরা মোটামুটি 4-5 জন এসেছি বলে একটু বেশি হয়েছে। আর যদি আমরা 6 থেকে 7 জন আসেন, তাহলে খরচ। এখানে আমার নর্থ সিকিমে 0 পয়েন্ট, তো ভিউর সাথে সাথে সবই দেখালাম। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে যাওয়া যায়, বাড়ি ফিরবো আমরা, সেখানে সব কিছু রুমের ভিডিও আপনাদেরকে শেয়ার করবো। পুরো বরফ জল একটা
উপর থেকে আসছে এটা, তো প্রচুর ঠান্ডা কিন্তু আমি হাত দিয়েছিলাম, বিশাল ঠান্ডা, তো হাত দেওয়া মুশকিল এখন। তো সামনের ভিউটা একবার দেখুন, সেরা সেরা। হালকা আপনার স্নোফল হচ্ছে, হালকা, খুব বেশি না, হালকা স্নোফল হচ্ছে, তার সাথে সাথে অ্যামাজিং ভিউ আসছে। আপনার রোডের ভিউ, সব ভিউ আপনাকে দেখাবো, সব কিছু দেখাবো আপনাদেরকে। এটা আমার ফার্স্ট হচ্ছে, তো আস্তে আস্তে নিঃশ্বাস নিতে হবে, অক্সিজেন তো অবশ্যই আমার দরকার এখানে। স্নোফলটা ভালোই হচ্ছে, হয়তো হয়তো ভিডিওতে ভালো বোঝাচ্ছে না, কিন্তু ভালোই স্নোফল হচ্ছে এখানে। পুরো বরফ সাদা সাদা একেবারে। আজ রোদটাও বেরিয়েছে, সকালে বৃষ্টি হয়েছিল। তো দূরে হয়তো আপনারা 0 পয়েন্ট দেখতে পাচ্ছেন। জিরো পয়েন্ট এটা পুরো। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই, সামনে ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করতে হবে। তো ভিড় জমে গেছে এখানে, চলুন এগিয়ে যাই ধীরে ধীরে। ব্রিজটা আস্তে আস্তে ক্রস করছি, ক্রস করে যাচ্ছি আমরা সামনের দিকে। আর সামনে একটা হালকা ঝিল জলের মতো যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন ভিউটা। ওয়াও, হাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা একেবারে। সামনে আমরা ব্রিজটা ক্রস করছি, হালকা ব্রিজ, ছোট ব্রিজ আছে, ভয় করার কারণ নেই, হালকা স্লিপ আছে অবশ্যই। এই ধীরে ধীরে আমরা ব্রিজটা ক্রস করছি। অনেক লোক একেবারে উপরের দিকে উঠে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছেন দূরে সামনের দিকটা এগিয়ে যায় একবারে। কেউ ক্লাস ফ্লাস ফেলে দিকে চলে গেছে এখানে ঠান্ডাতে। ভিউগুলো আমরা শুধু দেখুন একবারে। এই পাহাড়টাতে অতটা বরফ নেই, কিন্তু পুরো কুয়াশা হয়ে আছে, আর স্নোফল তো সেই হচ্ছে স্নোফল আপনাদের দেখতে পাচ্ছেন, অ্যামাজিং পুরো। আর কিভাবে কত কি খরচ সেটা আমি বলবো আপনাদেরকে। আছি তো নর্থ পয়েন্ট দিয়ে উপরের দিকে যাচ্ছি, হালকা হালকা স্নোফল হচ্ছে, চলো আস্তে আস্তে এগিয়ে যাই, ওর মধ্যে হয়ে যাবে। দু টেন্ট ফেন্ট আপনারা সবই দেখতে পাচ্ছেন, ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। খরচ কি আছে আপনাকে বলবো, ওটা পরে আমি বলে দেবো, এখন এটা আপাতত রাখলাম। পরে আপনার ভিডিওতে ডেসক্রিপশানে সবই আমি দিয়ে দেবো, বলেও দেবো ভিডিও বানিয়ে যে কত খরচ হচ্ছে না হচ্ছে। তো এখন স্নোফলটা ভালোই হচ্ছে, ঠান্ডা হাওয়া, পুরো কনকনে হাওয়া দিচ্ছে। আর কিছু কিছু আবার টেন্ট দেখতে পাচ্ছেন ওখানে পিছনে, এই টেন্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা দূরে। আর ঠান্ডা হাওয়া কিন্তু বিশাল চলছে, সামনের দিকে এগিয়ে যাই ধীরে ধীরে। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের এরকম ট্রাভেল রিলেটেড চ্যানেল যেটি আমার আছে সেটি আপনারা দেখতে থাকুন। যারা চ্যানেলে অবশ্যই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ট্রাভেল রিলেটেড চ্যানেল আপনারা অবশ্যই ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং কিছু কমেন্ট থাকলে অবশ্যই করুন, যে কোনো খরচ বা যে কোনো সুযোগ সুবিধা আপনার যদি দরকার হয় অবশ্যই কমেন্ট করতে পারেন, যে কোনো কিছু আপডেটের জন্য। ধন্যবাদ।